জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষের আসন থাকবে 400। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মাধ্যমে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য জানা গেছে। সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তে কাজ করেছে। আগামীকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। সংবিধান সংস্কার কমিশন ছাড়াও নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আগামীকাল প্রতিবেদন জমা দিবে। প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের মধ্যে অন্য দুটি বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চলতি মাসের শেষ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংস্কার কমিশনগুলো নিজ নিজ ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব করবে। এই লক্ষ্যে তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকবে সেগুলো মূলত দুই ধরনের হবে। কিছু হবে স্বল্পমেয়াদী, বাস্তবায়নযোগ্য, আর কিছু দীর্ঘমেয়াদী। তবে কিছু সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এখন সংসদ নেই, ফলে নির্বাচনের মধ্যে একটি সংসদ গঠন না করা পর্যন্ত সংবিধান সংশোধন বা সংস্কার করার সুযোগ নেই। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং অনেকগুলো বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। উচ্চকক্ষের বাকি 100টি আসনে নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। দলগুলো উচ্চকক্ষে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে সেটাও উল্লেখ থাকবে। দ্বিকক্ষ সংসদ যেমন হবে। স্বাধীনতার পর থেকেই দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষের। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন 350টি। 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণত নির্বাচনের পাওয়া আসনের অনুপাতে নারীর সংসদগুলো বণ্টন করা হয়। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষের 400টি আসনে নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে, আর উচ্চকক্ষের মোট 105টি আসনের 5টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই 5টি আসনে সংসদ সদস্য মনোনয়ন দেবেন। সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে 5টি আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষের বাকি 100টি আসনের নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। দলগুলোর নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। দলগুলো উচ্চকক্ষের প্রার্থীর মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে সেটা উল্লেখ থাকবে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলে আসছে। বিএনপি লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে যে 62 দফা প্রস্তাব দিয়েছে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের কথা বলেছে। জাতীয় নাগরিক কমিটিও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মত বিনিময়ে অংশীজনদের অনেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও সংসদের নিম্নকক্ষ বিদ্যমান পদ্ধতিতে ও উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একনায়কতন্ত্র ঠেকানোর ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা যায়, তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো।
এর জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। এ লক্ষ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা। একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে তা নির্দিষ্ট করে দেওয়া। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন এমন বিধান। নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন।